Alhamdulillah.
জান্নাতে যাইবা, কিভাবে চলবে তোমরা জাহান্নামে যাইবা। মনে রাখবেন, জান্নাতে যাওয়া অতি সহজ। একটা গুনাহ না করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জান্নাতে যাওয়ার ওয়াদা করেছেন। ওই গুনাহটা হলো শিরক। আমাদের ঈমান, আমাদের ঈমানটাকে বলি, আমরা নামাজ পড়তে কারণ জানি, অনেকেই অধিকাংশ মানুষ নামাজ পড়তে কারণ জানি, আমরা অধিকাংশ মানুষ পড়তে কারণ জানি, কিন্তু আফসোসের বিষয় আমরা অনেকেই ঈমান ভঙ্গের কারণ জানি না। আমাদের কোন কোন কারণে ঈমান ভেঙে যায়, আমাদের থেকে চলে যায়, কোন কোন কথার কারণে, কোন কোন কাজের কারণে আমরা এখনো সেটা জানি না। ঈমান ভঙ্গের কারণ আমি 10টা, তাই না? 10টা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? শিরক করা। শিরক মানে কি? আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মুলক 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াকুলু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ডাক বলেন, হে নবী, ওই সময়ের কথা স্মরণ করেন যে সময় আমি লোকমান হাকিমকে আমি উপদেশ দিয়েছিলাম। হে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর সাথে কি করতে না করছে? শিরক করতে না করছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দেন। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, হে সন্তান, তুমি শিরক করবে না। নিশ্চয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মানুষকে জাহান্নামের ভিতরে নিয়ে যায়। শিরক মহা একটা জুলুম। শিরক করা আল্লাহর সাথে কি করা? জুলুম করা। কেউ যদি শিরক করে তাহলে আল্লাহর সাথে জুলুম করা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি শিরক করো তাহলে তোমরা নিজেদের উপরে নিজেরাই জাহান্নামকে ওয়াজিব করে নাও, জাহান্নামকে নিজেদের উপরে নিজেরা নিয়ে নাও। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করবে, কার সাথে? আল্লাহর সাথে যারা শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাতটা হারাম করে দেওয়া হবে। ওয়া মা'ওয়াহুন নার, এবং তাদেরকে কঠিন আগুনের ভিতরে পাকড়াও করা হবে, তাদেরকে কঠিন আযাবের ভিতরে পালানো হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ নবী বলেন, হে উম্মতেরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আর এর ভিতরে যদি শিরক না থাকে, শিরক যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেবেন। শিরক যারা করবে তারা নিজেদের উপরে নিজেরা জাহান্নামকে হারাম করে, জান্নাতকে হারাম করে, জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দেয়। আর শিরক করা আল্লাহর সাথে করা, জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বলেছে, তোমরা 1 নম্বরে কি করবে না? শিরক করবে না। শিরক এমন একটা গুনাহ যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। এজন্য আমাদেরকে সব সময় শিরক থেকে দূরে থাকতে হবে। আল্লাহর সাথে অন্য কারো অংশীদার করা যাবে না। সূরাতুন নিসা 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিল্লাহ, তোমরা আমি রবের ইবাদতের মধ্যে কাউকে শিরক করবে না। আমি রবের ইবাদতের মাধ্যমে কাউকে অংশীদার করবে না। যদি অংশীদার করো তাহলে চূড়ান্ত ফলাফল নিয়ে নাও, তোমরা অতি শীঘ্রই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমাদের সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি যদি শিরক করে, তার ঈমান আর থাকে না। ঈমান সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায়, তার কালেমা পড়তে হবে, আবার তাকে ইসলামের পুনরায় ফিরে আসতে হবে। এজন্য আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়
নম্বর নবীর মাধ্যমে জানাই দিয়েছে যারা কোরআনকে অবিশ্বাস করে, কোরআনের কোন আয়াত, কোন অক্ষর, কোন আয়াত, কোন কথা যদি তার ভিতরে অবিশ্বাস আসে না, আল্লাহ এটা বলছে। যেমন আল্লাহ কোরআনের ভিতরে বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রমজানে রোজা রাখো। এগুলো সব তার কাছে পছন্দ হয়েছে। যখন তার সামনে আসছে সুদের কথা, তখন আর তার ভালো লাগে না। সুদের কথা যখন তার সামনে আসছে, তখন সে বলে যে এই আয়াতটা না দিতে পারতো, তখন সে এটাকে অস্বীকার করে। এটাকে কি বলে? অস্বীকার করে। এই অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ঈমান থেকে খারিজ হয়ে যায়। ঈমান থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায় সে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি এই কোরআনের এই আয়াতটা দেখা তোমার কাছে কেমন যেন একটু সন্দেহ কেমন জানি মনে হচ্ছে। এই সন্দেহ করার কারণে, এই অস্বীকার করার কারণে আল্লাহ বলছে সুদকে হারাম করছে যে কাজগুলা, তুমি হারাম কাজ হারাম মানো না, পর্দাকে আল্লাহ ফরজ করছে, তুমি এটা হারাম মনে করো না, তাহলে মনে করো তোমার আর ঈমান নাই, তোমার ঈমান ভঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে না, এরকম জিজ্ঞাসা করে সে যদি বলে ভাই অবশ্যই আমার ভুল হয়, নামাজ পড়বে ইনশাআল্লাহ আদায় করবো, তাহলে ঠিক আছে, আর ঈমান এখনো আছে, কিঞ্চিত করে না। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে এই নামাজ পড়ো না কেন, বলে নামাজ পড়লে লাভ কি, এরকম কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে। এই জন্য খুবই সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের ভিতরে বলেন, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সামরিক পুরুষের পিতার মতো তিনি নন, তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তিনি কে? আল্লাহর রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহ এবং খাতামান নবিয়্যিন, তিনি হলো শেষ নবী। কোন মানুষ যদি এতটুকু আকীদা অন্তরে পোষণ করে যে আল্লাহর নবী শেষ নবী না, এই অন্তরের ভিতরে এতটুকু মনে করে আল্লাহ খাতামান নবিয়্যিন, এরপর আর কোনো নবী আসবে না, যদি কেউ মনে করে যে এরপর আর নবী আসবে, নবীর পর নবী আসবে, এই কথা মনে করা, অন্তরে বিশ্বাস করা, এর নাম শিরক। আর আল্লাহ এই ব্যক্তিদের জন্য বলছে তাদের ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এবার বলেন তো আমাদের নবী পর আর কোন নবী আসবে? আপনারা বলেন আর কোন নবী আসবে? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কেউ আমরা শুনেছি শেষ সময় ঈসা নবী আসবে। কোন নবী আসবে? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। তাহলে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বলছে এই উম্মতের অনেক দাম, আল্লাহ ঘোষণা করে দিয়েছে ঈসা নবীকে, আল্লাহ আমার উম্মতের চাইতে এর চাইতে কি কোন উম্মত দামি উম্মত আছে কিনা? আমি এখনো আমার স্টকের ভিতরে রেখে দিয়েছি, এর চাইতে দামি উম্মত আমার কাছে আছে। বলেন কারা? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার কাছে ঈসা নবী বলেন, ইয়া রাব্বি ইয়া মালিক, হে আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। কি বলছে? আমি মুহাম্মদ, তিনি কিন্তু নবী একজন। ঈসা নবী আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী। তিনি আল্লাহর কাছে যখন আল্লাহ কথা বলছে তারা অনেক দামি হবে, তারা গুনাহ করলে ওই আগের জামানার উম্মতরা কেন ঈসা নবী এই নবীর উম্মত হতে চাইছে? আগের জামানার উম্মতরা যদি কোনো গুনাহ করতো তাদের চেহারা সে গুনাহ করে আসছে। কিন্তু আমরা তো হাজার হাজার অন্যায় করার পর, গুনাহ করার পর, জেনায় লিপ্ত হওয়ার পরে, ব্যভিচার করার পরেও আমাদের চেহারা আল্লাহ ভাষায় না। এত দামি উম্মত আল্লাহ বানাইছে, তখন ঈসা নবী বলেন আল্লাহ আমি তোমার শেষ নবীর উম্মত হতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ঈসা নবীর কথা কবুল করেছেন, সঙ্গে সঙ্গে ঈসা নবীর কোনো মৃত্যু হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে আসমানে উঠিয়ে দিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্তে ঈসা নবী আসবেন, ঈসা নবী আসবেন, তবে আমাদের নবীর উম্মত হিসেবে, কোন নবী হিসাবে না, কোন কি না নবী হিসাবে না। আপনারা শুনছেন দাজ্জাল নামের এক ফিতনা জমিনের ভিতরে আসবে।
ওই দাজ্জাল নামক এই ভয়ঙ্কর এই ফিতনাকে দূর করার জন্য ঈসা নবী জমিনে আসবে উম্মতকে বাঁচানোর জন্য। এই জন্য ঈসা নবী আসবে। আমাদের পর কি নবী? শেষ নবী। যারা বলবে আমাদের নবীর পর আরো নবী আসবে, তাহলে তারা কাফের হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের হয়ে যাবে। যেমন কাদিয়ানীরা। কারা? কাদিয়ানীরা মনে করে তাদের যে বিশ্বাস সে নবী বলেন নাউজুবিল্লাহ। এই গোলাম মুস্তাফা তারা নবী দাবি করে, আমাদের বিশ্বাস নবী নাউজুবিল্লাহ। এই দাবিটা করার কারণে কাদিয়ানীদেরকে যারা কাফের না মনে করে তারাও কাফের হয়ে যাবে। এই জন্য সর্বোচ্চ উলামায়ে কেরাম সবাই একটাই ঘোষণা দিয়েছে, কাদিয়ানীরা কি কাফের, তাদেরকে আমরাও বলি তারাও কাফের। এজন্য আল্লাহর নবীর পর আর কোনো কি আসবে না, নবী আসবে না, এই কথা অন্তরে বিশ্বাস করা, এই কথা অন্তরে স্থাপন করা। যদি কোনো ব্যক্তি এই কথার উপরে কোনো বিশ্বাস না রাখে, তার সন্দেহ থাকে যে আল্লাহর নবীর পর আরো নবী আসবে, সঙ্গে সঙ্গে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, তার আর ঈমান থাকবে না। আবার সে পুনরায় যদি মুসলমান হতে চায়, তাকে কালেমা পড়ে ইসলামের রীতিনীতি মেনে তারপর আবার হয়ে যায়। এমন কথা আমরা বলি, এমন কাজ করি, সঙ্গে সঙ্গে আমাদের ঈমান নষ্ট হয়ে যেত। আমরা বুঝি না আসলে আমাদের ঈমান আছে না গেছে। এই সময়ে ঈমান এমন একটা, আল্লাহর নবী বলে যেমন আগুন হাতের ভিতরে রাখা কষ্ট হয়, ঈমান এই শেষ জামানার মানুষের ঈমান রাখা তার চাইতে বেশি কষ্ট হবে। আগুনের গোলা যেমন হাতে রাখা কষ্ট, হাতে রাখতে পারবেন আগুনের একটা গোলা, না রাখতে পারবেন না। আল্লাহ নবী বলে এর চাইতে ঈমানটাকে ধরে রাখা এর চাইতে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। কিন্তু এটা মানা সহজ, মানতে পারলে সহজ, কিন্তু আমরা না মানার কারণে আমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে। এক নম্বরে আমরা কি বলছি? আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বরে কোরআনকে না মানা, আল্লাহ কোরআনে বলছেন নবী শেষ নবী, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা কি করি? বিশ্বাস করি, এবং এটার উপরে আমরা আছি। যদি আল্লাহ কোরআন না বলতো না এটা শেষ নবী না, তাহলে আমরা এটাই বিশ্বাস করতাম। যেহেতু আল্লাহ বলছে খাতামুন নবিয়্যিন, আমি এই শেষ নবী তোমাদের মধ্যে পাঠাইছি, আমরা এক অন্তরে এক ইয়াতে বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী, এরপর আর কোনো কি আসবে না, নবী আসবে না। তিন নাম্বার, আল্লাহ এবং বান্দার সাথে মধ্যস্থকারী তৈরি করা। আল্লাহ এবং বান্দার সাথে মধ্যস্থকারী তৈরি করা, অর্থাৎ আল্লাহ এবং বান্দার সাথে তৃতীয় ব্যক্তিকে দাঁড় করানো। যেমন আবু জাহেল ইবনে শাইবা তারা মূর্তি পূজা করত, তারা মনে করতো মূর্তিকে সিজদা দিলে আল্লাহকে সিজদা দেওয়া হয়। কেউ যদি পীর সাহেবকে মনে করে না আমরা পীর সাহেবকে সিজদা দিলে আল্লাহকে সিজদা দেওয়া হবে, সিজদা দেওয়া কারো জায়েজ আছে? আল্লাহ ব্যতীত অন্য কোনো জায়গায় সিজদা দেওয়া সম্পূর্ণ হারাম। যদি কোনো ব্যক্তি মনে করে বাবার কবরটা জিয়ারত করছে, কারণ আরেকজন বাবা আছে, আরেকজন বাবা কি আছে, পীর সাহেব বড় পীর, ওনার কবরের ভিতরে যায় সিজদা দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনি শিরক করছেন, আপনার ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সমাজে এরপর যখন এই যে মাজারওয়ালার কাছে চাই, হ্যাঁ কোনো ওসিলায় চাইতে পারেন, কিন্তু মাজারওয়ালার কাছে চাওয়া সম্পূর্ণ শিরক। যেমন মাজারওয়ালার কাছে চাই, হ্যাঁ মাজারওয়ালা আমার সন্তান আমাকে একটা সন্তান দাও, এরকম অনেকে চায়, দেখবেন যারা এইভাবে চায়, হ্যাঁ ওসিলা দিয়ে চাইতে পারবো, আল্লাহওয়ালার ওসিলা দিয়ে চাইতে পারেন, কিন্তু মাজারওয়ালার কাছে চাওয়া সরাসরি এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। আর শিরক যারা করবে তারা সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে। তো আবু জাহেল ইবনে শাইবা তারা মূর্তি পূজা করত, মা না'বুদু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা মনে করত এই মূর্তির সিজদা দিলে আল্লাহকে সিজদা দেওয়া হবে। তারা মানতো, তারা মনে করতো না ঠিক আছে এইকে সিজদা করলে আল্লাহকে মানা হয়ে যাবে। বলেন তো কোন ওলামায়ে কেরামকে যদি আপনি মানেন, তাকে যদি মানার কথা, কিন্তু সিজদা করা, তাকে অনুসরণ করা, মানে তাকে সিজদা করা, তাকে যদি সিজদা করি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, এটা জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। এরকম কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনের ভিতরে বলেছেন মা না'বুদু ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা মনে করত কি? তারা মনে করত যে আল্লাহকে সিজদা, মানে মূর্তি পূজাকে সিজদা করলে আল্লাহকে সিজদা হয়ে যাবে, এজন্য তারা ক্ষতিগ্রস্ত।
তারা কি গ্রস্ত? ক্ষতিগ্রস্ত। তারা ইমান থেকে খারিজ, তারা মুসলমান থেকে বাইরে। এই জন্য আমাদেরকে খুব এগুলা সতর্কতা অবলম্বন করতে হবে, এগুলা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। এবার 4 নাম্বার শুনেন। 1 নাম্বার আমরা শুনছি শিরক করলে ঈমান শেষ, আল্লাহ এবং বান্দার সাথে মধ্যস্থ তৈরি করলে ঈমান শেষ, কোরআনকে অবিশ্বাস করলে ঈমান শেষ। এবার আসেন 4 নাম্বার হলো কাফেরকে কাফের না মনে করা। কাফেরকে কাফের না মনে করা। যেমন আমাদের সমাজে কাফেররা এমন এমন কিছু কথা বলে, এমন এমন কিছু কাজ করে, আমরা তাদেরকে কাফের মনে করি না, আল্লাহর বিরোধিতা করে, একজন করে এই কাফেরকে কাফের না মনে করা, আল্লাহর রাসূলের বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করছে, এর বিরোধিতা যদি আমরা না করি আমরাও কাফের হয়ে যাব। 4 নাম্বার কি? কাফেরকে কাফের না মনে করা। 5 নাম্বার আল্লাহ এবং রাসূলের বিধান বিচার এর চাইতে উত্তম বিধান বিচার হইল তাদের উত্তম বিচার। মানে এক কথায় আমাদের ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনে যে বিধান রেখেছেন, যে বিচার ব্যবস্থা রেখেছেন, আমাদের ধর্মের শ্রেষ্ঠ আল্লাহ বানিয়েছেন। এই ধর্মের চাইতে অন্য ধর্মকে শ্রেষ্ঠ মনে করা, ওই ধর্ম ঠিক আছে, অনেকে বলে না এই হিন্দু ধর্ম ঠিক আছে, খ্রিস্টান ধর্ম ঠিক আছে, এভাবে কেউ বলে তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হলো কি? ইসলাম। এই ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এটাকে শ্রেষ্ঠ মনে করো। অন্য ধর্ম আর কোনো আমি শ্রেষ্ঠ করে ঘোষণা করি নাই। অন্য ধর্মকে ঠিক মনে করা, যেমন হিন্দু ধর্মকে আমরা মনে করি, অনেকে মনে করে তারা যদি হিন্দুকে মানে ওই মূর্তিকে পূজা করে হয়তো তারাও জান্নাতে যাবে। মনে রাখবেন হাশরের ময়দানে 73 কাতার হবে, এর ভিতরে 1 কাতার জান্নাতে যাবে। কয় কাতার? 1 কাতার। 1 কাতার জান্নাতে যাবে। এই 73 কাতার হিন্দু হবে না, খ্রিস্টান হবে না, সব হবে মুসলমানের ভিতরে। কারণ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত রকম ধর্ম আছে এদের ধর্মের ভিতরে আল্লাহ আসলে তাদেরকে কোনো প্রশ্ন করবে না। এখন জিজ্ঞাসা করে প্রশ্ন করে কারণ তারা আল্লাহকে মানে না, তারা প্রশ্ন করবে, তাদের হিসাব ছাড়া তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবে। বলে নাউযুবিল্লাহ। আর মুসলমানের ভিতরে হবে 73 কাতার। এই মুসলমানের ভিতরে 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি হবে, আর বাকি সব নষ্ট হয়ে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাত বানাইছি, এই জাহান্নাম বানাইছি, এই জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ আর জিন থাকবে, মানুষ আর জিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত জাহান্নাম বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার বান্দা কোনদিন জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আপনারা নামাজ পড়েন, এটা কার জন্য? এটা আল্লাহর জন্য না, এটা নিজের জন্য পড়েন। আপনি যদি নামাজ পড়েন আল্লাহ যদি আপনার প্রতি একবার খুশি হয়ে যায়, অনেকে বলতে পারেন নামাজের মাধ্যমে কেউ ইবাদতের মাধ্যমে কোথায় জান্নাতে যাওয়া সম্ভব না, একমাত্র আল্লাহর নৈকট্য হাসিল করা ছাড়া। আল্লাহর নৈকট্য হাসিল করবে কারা? যারা ঈমানদার, যারা কাফির, যারা ঈমান আনবে, যারা আল্লাহর নবীকে মানবে, আল্লাহকে মানবে, সাহাবায়ে কেরামদেরকে মানবে। একজন নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আল্লাহকে তার দয়া করব কোনোদিনও না। আপনাকে একজন অনুসরণ করে, আপনাকে একজন মানে, আপনি একটু তার প্রতি অনুসরণ আমি দেখাবেন, তার প্রতি নরম হয়ে যাবে। কিন্তু একজন আমাকে মানে না, সে আমাকে চিনেই না, বোঝেই না, তার কিভাবে আমি তার প্রতি আমি সুন্দর আচরণ করব? কিন্তু না, আল্লাহ বলেন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নেক আমলগুলো ঠিক মতো করে ওই অন্ধকার কবরে যাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমার জন্য জান্নাতকে আমি ওয়াজিব করে দিলাম। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। আর যে কথা বলছিলাম 5 নম্বরে আল্লাহ এবং রাসূলের বিচার বিধান, মানে এই ধর্মের চাইতে অন্য ধর্ম উত্তম মনে করা, এরকম কেউ যদি মনে করে তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান ভেঙে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করে সকলে বলে আমিন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করা। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইশারায় নামাজ পড়ে। ইশারায় নামাজ পড়তে আমি একবার ঢাকা গেছিলাম প্রোগ্রামে, তামিল ভাষার কথা বলেছিলাম। এক কথা আমি নামাজ শেষে নামাজ পড়লাম, আমি তো নামাজ আদায় করে নিলাম, কিভাবে তাকে কথা বলতেছিলাম, ইশারায় নামাজ পড়তেছিলাম, নামাজ পড়লাম। এভাবে কি নামাজ হয় নাকি? এরপর কিছু কিছু
হিসাব মনে করে যে আমরা নামাজ পড়া লাগে না, আমরা শিশু নামাজ পড়তে হবে, যে না আমরা এখন আল্লাহর মারেফত হাসিল করে বলেছি আমরা জান্নাত দিই, আমাদের আর নামাজ লাগে না, আমাদের শিশুরা নামাজ পড়বে। আল্লাহর নবী শেষ সময় পর্যন্ত যখন মৃত্যুর সময় আল্লাহর নবী আসছে, আল্লাহর নবী ওইটা দাঁড়াইতেও পারে না, এটা কি করতে পারে না, দাঁড়াইতে পারে না। মসজিদের নববীর পাশে আল্লাহর নবীর এই যারা হজ করতে গেছে তারা দেখছে এই মসজিদের সাথেই আল্লাহর নবীর আল্লাহর নবীর হিজরত ছিল, ওই জায়গায় গুজরাতখানা ছিল। আল্লাহর নবী যখন পর্দা উঠাইতো মসজিদের স্পষ্ট সব দেখা যেত, ওইখান থেকে আল্লাহর নবী যাইতে পারতেছিল মসজিদে, সাহাবায়ে কেরামের কাঁধে হাত দিয়া শেষরাইতে তারপর মসজিদ পর্যন্ত শেষ সময় মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহর নবী আল্লাহ স্মরণ করছে। আর আমাদের সমাজে কিছু মানুষ কিছু কুসংস্কার বাইরেছে যে আল্লাহকে সিজদা আমরা করা লাগে না, আমরা মারাফত হাসিল করে বলেছি, নাউযুবিল্লাহ। আল্লাহকে শেষ সময় আপনারা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ইন্তেকাল পর্যন্ত মরণ পর্যন্ত আমাকে স্মরণ করো। আল্লাহকে মরণ পর্যন্ত স্মরণ করতে বলছে, অথচ আমরা মুসলমান আজকে জীবিত আছি, পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, ইসলামের কোনো খবর নাই, ইসলামের বিধিবিধান আমরা মানি না, ইসলাম কাকে বলে এটাই বুঝি না। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা, ইসলামের কোনো বিষয় অর্থাৎ দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা। একজন ব্যক্তি দাঁড়িয়ে রাখছিল, কি রাখছিল, দাঁড়িয়ে রাখছিল, এর নিয়ে কেমন একটা ঠাট্টা করে যে আবার অনেকে দেখবেন নামাজ পড়ে, আগে নামাজ পড়তে না ইদানিং নামাজ পড়ে, হয়ে গেছে, এর ঠাট্টা করে, তার সাথে তিরস্কার করে থাকে। এরকম তিরস্কার যদি কেউ করে ইসলামের কোনো বিষয় নিয়ে দ্বীনের কোনো বিষয় নিয়ে কেউ যদি তিরস্কার ঠাট্টা করে সঙ্গে সঙ্গে সেই ইমান থেকে খারিজ হয়ে যাবে, তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। এজন্য কাউকে নিয়ে ঠাট্টা করা যাবে না, তিরস্কার করা যাবে না। আল্লাহ কখন কাকে মাফ করে দেয় এটা আল্লাহ একমাত্র ভালো জানে। একজন ব্যক্তি 10 বছর আগে একটা গুনাহ করছে, এখন সেই ব্যক্তি করে আরে ব্যক্তি 10 বছর আগে কোনো একটা কাজ করছে, এই নিয়ে আল্লাহ যা ওনাকে মাফ করে দেয়, আপনি বলার কি? এজন্য কাউকে নিয়ে ঠাট্টা ইয়ারকি এগুলো করা ঠিক নেই। ইসলাম থেকে সে খারিজ হয়ে যায়, সে ঈমান থেকে সে বের হয়ে যায়। 6 নম্বর আমরা কি জানলাম? 6 নম্বরে ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা। 7 নম্বর জাদু করা। কি করা? জাদু করা। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের উপর জাদু করা মানে শিরক করা। জাদু করা মানে শিরক করা। স্বামী স্ত্রীর ভিতরে মিল করা। এরপরে যায় তাবিজ ঝুলাই, তাবিজ তাবিজ দেওয়া মানে আমার স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে মিল করা, তাবিজ ঝুলাই, স্বামী স্ত্রী মিল করা, তাবিজ করা, এগুলো সম্পূর্ণ শিরক। জাদু করা কি? শিরক। যদিও সে ভালো কাজ করে, যদি বাপ মা ছেলের ভিতরে মিল নেই, বাবা মা ছেলের ভিতরে মিল করে যায়, এটাও শিরক। এটাও কি? শিরক। জাদু করা, ওনার কাছে যাওয়া, জাদু করা, এই যদি এই সমস্ত কাজ কোনো ব্যক্তি করে সঙ্গে সঙ্গে সেই ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আরেকটা কথা বলি, কেউ তাবিজ ঝুলাই, কি ঝুলাই? তাবিজ বলে, তাবিজ ঝুলাই, এই তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো কি? শিরক। এখন আরেকটা কথা বলি, হ্যাঁ কোরআন হাদিস, কোরআন নিয়ে যদি কোনো ব্যক্তি লেখা তাকে তাবিজ দেয়, এটা ইখতিলাফি মাসালা, তবে এটাও নিষেধ আছে, না করা উত্তম। তবে করতে পারেন যদি কোরআনের আয়াত দিয়ে কিছু লেখা দেয়। কিন্তু আমাদের সমাজে তারা তাবিজ জাদু বিদ্যা শিখে, তারা কোরআনের আয়াত দিয়ে লেখে না, তারা এমন এমন শিরকি কাজ করে এই তাবিজের ভিতরে, যেটা আপনি তাবিজ আনার কারণে যে জাদু করছে, যে জাদুকারের কাছে গেছে, সঙ্গে সঙ্গে দুইজনের ঈমান নষ্ট হয়ে যাবে। এগুলা থেকে খুবই সাবধান। এই তাবিজ করা, জাদু করা, এগুলা আল্লাহ রসুলের বিরুদ্ধে। আল্লাহ রসুলকেও আপনারা জানেন কারো জাদু করা হয়েছিল, আল্লাহ নবী উম্মতের জন্য আমল শিখিয়েছিল। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার কইরা নিজেকে নিজে ফু দেয়, সঙ্গে সঙ্গে তার কোনো জাদু তার প্রতি প্রভাব ফেলাতে পারবে না, কোনো তাবিজের প্রভাব তার প্রতি পড়বে না। আজ থেকে আমলটা করবেন। 1 নম্বর সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। সর্বোচ্চ 5 মিনিট সময় না, 2-3 মিনিট সময় লাগতে পারে আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর, না পারলেও ফজরের পর আর মাগরিবের পর এই আমলটা করার চেষ্টা করবেন। ফজরের পর আর মাগরিবের পর এই আমলটা সবাই এটাকে জীবনের একটা বিদ্যা হিসেবে নিয়ে নেন। কারণ
প্রত্যেকটা মানুষের সাথে জিনের আসর আছে। যদি এই আমল কেউ করে, ১ নম্বরে জাদুবিদ্যা তার কোনো কাজ করবে না, ২ নম্বরে জিনের আসর থেকে সে হেফাজত থাকবে। আল্লাহ নবী নিজেও এই আমল করতেন, উম্মত কেউ আমল জানাচ্ছি, তোমরাও এই আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে নবীর দেখানো আদর্শগুলো ফলো করার তৌফিক দান করুন। ৭ নম্বর আমরা কি বলছি? ৭ নম্বরে জাদুবিদ্যা করা, তার মধ্যে জাদু করা। ৮ নম্বরে মুসলমানের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা, মুসলমানের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। যেমন আজকে কোন দেশের মুসলমানদের নির্যাতিত? ফিলিস্তিনের মুসলমান আজকে নির্যাতিত। এই ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, ইসরায়েলের পণ্য যদি আমরা বয়কট না করে, ইসরায়েলকে আমরা যদি আরো সাহায্য করি, তাদের পণ্য আমরা যদি ব্যবহার করি, আস্তে আস্তে তারা আরো শক্তিশালী হয়ে যেতেছে। আমরা মুসলমানের বিপক্ষে তাদেরকে সাহায্য করতেছি এইভাবে, কিন্তু আমরা বুঝি না আমরা সত্যিভাবে সাহায্য করি। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, যেন মুসলমান কোনো দিক দিয়া ইহুদি খ্রিস্টান থেকে নির্যাতিত না হয়। মুসলমানের পক্ষে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আপনারা আমরা কি বলছি? কাফেরদেরকে মুসলমানের বিরুদ্ধে সাহায্য করা। আর ৯ নম্বর, আল্লাহর এই দ্বীন ইসলাম থেকে নিজেকে নিজে গাফেল রাখা, অর্থাৎ দ্বীন ইসলাম না শিখা। আচ্ছা বলেন তো, নামাজ বন্ধের কারণ কয়টা? ১৯টা। কয়টা? ১ নম্বর, কোরআন অশুদ্ধ করলে নামাজ হবে না। এখন অধিকাংশ মানুষের কোরআন অশুদ্ধ, ১০০-র ভিতরে মুসল্লি ১-২ জন যদি শুদ্ধ পাওয়া যায়, বাকি সব অশুদ্ধ। তারা শিখতেও চায় না, দ্বীন ইসলাম তারা বুঝতেও চায় না। আল্লাহ নবী বলছে, যারা দ্বীন ইসলাম থেকে গাফেল থাকবে, যারা শিক্ষা করতে চায় না, দ্বীন ইসলাম থেকে শিক্ষা নিতে চায় না, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ তাদের নামাজ হয় না, কোরআন যদি অশুদ্ধ করে নামাজ হবে না। আপনি যে কোনো আমল করবেন, অশুদ্ধ যদি কোনো আমল করেন, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য দ্বীন ইসলামকে সরাসরি প্রাধান্য দেওয়া, ওইটাকে আঁকড়ায় রাখা। আমরা আজকে আমাদের ইমাম সাহেবের বয়সের কম, মুরব্বীরা যারা আছে, তারা মনে করে ইমাম সাহেব বলছে মানুষের কাছে বেশি। মনে রাখবেন, এলেম যার কাছে হোক, এখন তো ছোট একটা বাচ্চাও পান, তাকে তার ভিতরে যদি এলেম থাকে, তার কাছ থেকেও আপনি শিখবেন। লজ্জার কিছু নাই। কারণ কোনো ব্যক্তি যদি শিক্ষা অবস্থায় মৃত্যুবরণ করে, আপনি শিখতেছেন, এর ভিতরে আপনি মৃত্যুবরণ করে ফেলাইছেন, সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করে দেবেন। আর যদি কোনো ব্যক্তি শিক্ষা করতেও চায় না, নিজেও শিখতে চায় না, নিজের কাছেও আসে না। অধিকাংশ মুসলমান দেখবেন আজকে দ্বীন ইসলাম থেকে মাসনুন দোয়া পারে না, সূরা ফাতিহা ঠিক মতো পারে না, নামাজের বিষয়ে কি করতে হবে এগুলো ঠিক মতো পারে না। এগুলো শিক্ষা করতে হবে, নামাজ কেমন করতে হবে। অনেক আমি মাঝে মধ্যে মুসলমান পিছনে দাঁড়ায় দেখি, আসলে তাদের নামাজ হয় কিনা। অধিকাংশ মুসলমান এই মুসলিমদের ভিতরে অধিকাংশ মুসলিম নামাজ হয় না। আমাদের ভিতরে অনেক ভুল ত্রুটি তাদের থেকে যায়। এই জন্য হুজুরের কাছে আসতে হবে, বসতে হবে, আমাকে একটু বইটা দেন, কিভাবে এটা হবে, কিভাবে নামাজ, কিভাবে এভাবে আমল করলে, কিভাবে আমল করলে আল্লাহকে পাওয়া যাবে, এটা শিখতে হবে। শরম পাইলে হবে না। লজ্জা মানুষের ঈমান নষ্ট করে দেয়। সব জায়গায় লজ্জা পাইলে হবে না। মনে রাখবেন, লজ্জার কয়েকটা সময় আছে। লজ্জা ঈমানের অঙ্গ, তবে ঈমান ইসলাম দ্বীন শিক্ষার ক্ষেত্রে যদি কেউ লজ্জা করে, সে আস্তে আস্তে গাফেল হয়ে যাবে, সে আল্লাহ থেকে দূরে সরে যাবে। এজন্য ইসলাম থেকে গাফেল হওয়ার আগে ইসলামকে আঁকড়ায় ধরা, দ্বীন ইসলামকে আঁকড়ায় ধরা। এই 10টা আমল যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, এই 10টা গুনাহ কোনো ব্যক্তি করে, তার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। এই 10টার ভিতরে একটা করবে। মনে রাখবেন, একটা শুনতে সহজ মনে হয়, আমি 10টা সংক্ষেপে বলছি, দেখি অনেক লং সময় বলার সময়, কিন্তু সময়ের কারণে আমি সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে বলছি। যেমন ওযু করলে, ওযু করার পরে আপনি যদি প্রস্রাব করেন, ওযু আর থাকবে। ঠিক এই ঈমান, যারা ঈমান আছে তারা যদি এই 10 কাজের একটা কাজ করে, সঙ্গে সঙ্গে সে ঈমান থেকে কাজ করবে। এই জন্য আমাদেরকে সব সময় এগুলো ফলো রাখতে হবে। আমাদের ঈমান, এটা আমাদের সর্বোচ্চ একটা মুসলমানের জন্য ঈমান এটা একটা দামি জিনিস। কোনো মানুষের যদি ঈমান না থাকে, এই ব্যক্তির কোনো দাম নাই আল্লাহর কাছে। এই জন্য আমাদের প্রত্যেকটা সময় খেয়াল রাখতে হবে, আমাদের ঈমানকে সংরক্ষণ করা এটা আমাদের দায়িত্ব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান আমল ঠিক করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলকে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন তাদের জন্য আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।